এসএসসি 2026 বা সমমান টোটাল বাংলাদেশ থেকে মাদ্রাসার 226টি প্রতিষ্ঠান থেকে কোনো ছেলে মেয়েকে তারা পাস এনে দিতে পারেনি, একেবারে জিরো। সাধারণ শিক্ষা বোর্ড স্কুল থেকে পাশ করাইতে পারে না, 57টা স্কুল থেকে একেবারে একটা ছেলে মেয়েকেও পাশ করাইতে পারেনি। এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে 29টি স্কুল থেকে কোনো ছেলে মেয়েকে পাশ করাইতে পারেনি। এরা কি চাকরি করে না, এরা কি বেতন নেয় না, কিন্তু এরা রেগুলার ক্লাস করে না। ছাত্র ছাত্রীদেরকে টিচিং ওইভাবে দেয় না। তারা মোটামুটি মাদ্রাসাটা এমপিওভুক্ত করার পরে এরপর যে যার মতো করে কাজ করে। এমনও দেখা গেছে মাদ্রাসা চলাকালীন অবস্থায় পুরা মাদ্রাসাটাই তালা ঝুলাই বন্ধ করে রাখা দিয়েছে। তারা কি করে? তাদেরকে সরকার কেন বেতন দেয়? আগের আমলে যে ছিল হুবাহু মনে করেন যে পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাশ করাই দিচ্ছে, সেইটা তো ভাই আর হবে না। কারণ এখন যারা পাশ করাইতে পারে না 226টি মাদ্রাসার, তাদেরকে বেতন বন্ধ করে দেওয়া উচিত। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত যে কি কারণে একটা ছেলে মেয়েকে তারা পাশ করাতে পারলো না। আর এমনও স্কুল গেছে যে 382 জন শিক্ষার্থী অ্যাটেন্ড করছে এসএসসি পরীক্ষায়, সব জিপিএ 5, সব এ প্লাস। এই জন্য মাদ্রাসায় বেশিরভাগ যারা আমরা পড়াশোনা করাই, কিন্তু আসলে হুজুর যারা আছেন তারা ওই রকম টিচিংও দেয় না, মূল্যায়নও করে না। স্কুলে এটা একটু ভিন্ন আছে, যে স্কুলের আমি পক্ষপাতিত্ব করি তা না, আসলে এটাই বাস্তব।